নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতো টুলটুল চ্যাটার্জি চলে এসেছে তার চ্যানেলে। তো সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো সকল ফ্রেন্ডসকে ওয়েলকাম জানাচ্ছি টুলটুল চ্যাটার্জি চ্যানেলে। নতুন যদি কেউ এসে থাকেন টুলটুল চ্যাটার্জি চ্যানেলে যেন সাবস্ক্রাইব করবেন। রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। प्यारा सा कमेंट कर दीजिए, लाइक कर दीजिए, सब्सक्राइब कर दीजिए एंड शेयर कर दीजिए। শেয়ার যত বেশি আপনারা করবেন তত আপনাদের মারফতে কিন্তু টুলটুল চ্যাটার্জির এই চ্যানেল এগিয়ে যাবে। যেটা যতটা এগিয়েছে টুলটুল চ্যাটার্জির এই চ্যানেল শুধুমাত্র আপনাদের জন্য। আপনারা এইভাবে সাপোর্ট না করলে কখনোই এতটা এগোনো সম্ভব হতো না। যতটুকু এগিয়েছে সেটাও কিন্তু আপনাদের জন্যই এগিয়েছে। সেই জন্য সকল ভিউয়ার্সকে, সকল ফ্রেন্ডসকে, সকল সাবস্ক্রাইবারকে অনেক অনেক ধন্যবাদ, বহুত বহুত শুক্রিয়া, ভেরি ভেরি থ্যাঙ্কস। আজকে যে রেসিপি আপনাদের সকলের সঙ্গে শেয়ার করব সেই রেসিপিটি হচ্ছে একটি মিষ্টি রেসিপি। তো মিষ্টি রেসিপি এখন বাসন্তী পূজা আসছে, মানে অন্নপূর্ণা পুজো। তো সামনেই তো আসছে অন্নপূর্ণা পুজো। তো সেই অন্নপূর্ণা পুজোর জন্য তো এখন এবার মিষ্টি রেসিপি তো তৈরি করতেই হয়, আবার ব্রেকফাস্ট হিসেবেও কিন্তু ইউজ করা যাবে সেই রেসিপি। তো যে রেসিপি আপনাদের সকলের সঙ্গে শেয়ার করব সেটি হচ্ছে সিমুইয়ের দুধ পোলাও। তো সিমুইয়ের দুধ পোলাও কিভাবে তৈরি করব তার জন্য আপনারা দেখতে থাকুন, প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিও দেখবেন, যেন স্কিপ করবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না কখন কোন জিনিসটি কোন ইনগ্রিডিয়েন্টসটা মেশালাম সেটা কিন্তু আপনারা যা যাক পুরো রেসিপিতে। এরপর এখন কি করতে হবে, গ্যাসটা অন করতে হবে। একটি কড়াই বসিয়ে দিলাম গ্যাসের মধ্যে। গ্যাসের ফ্লেমটা একটু হাইতে রাখলাম, তার থেকে একটু কমিয়ে দিলাম গ্যাসের ফ্লেম, মিডিয়ামে দিলাম। নিয়েছি এখানে সিমুই। এই সিমুইটা নিয়েছি এই বাটির এক বাটি দেখছেন। তো এই যে বাটিটা রয়েছে এই বাটির 2 বাটি সিমুই নিয়েছি। 2 বাটি সিমুই নেওয়ার জন্য এদিকে চিনি নিয়েছি এই বাটির 1 বাটি। কড়াই গরম হয়ে গেছে, ঘি নিয়েছি, কড়াইয়ের মধ্যে ঘি দিতে হবে। এটা গাওয়া ঘি আছে। টু টেবিল স্পুন গাওয়া ঘি কড়াইয়ের মধ্যে দিলাম। আমি নিয়েছি এইখানে কাজু আর আমন্ড নিয়েছি, গোটা কাজু আছে। কাজু আর আমন্ড নেওয়া আছে, এগুলো একটু ঘিয়েতে ফ্রাই করে নেব। ঘিয়েতে যে বাদামগুলো দিয়েছিলাম কাজু আর আমন্ড সেটা ভাজা হয়ে গেছে, আমি একে একে তুলে নিচ্ছি। ওই ঘিয়ের মধ্যে আমি কিশমিশটা ভেজে নিচ্ছি, হালকা করে একটু নেড়ে নেব। যেটাতে কাজু আমন্ড দিয়েছিলাম তার মধ্যেই আমি তুলে রাখছি। কিশমিশ কিন্তু বেশি সময় লাগে না ভাজতে, বেশি সময় দিলে কিন্তু পুড়ে যাবে। দিয়েই তুলে নিতে হবে, জাস্ট ঘিয়ের যে একটা স্মেল আছে সেই স্মেলটা বেরোনোর জন্য। এর মধ্যে আমি এবার ওই ঘিয়ের মধ্যে আমি সিমুইগুলো একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু আমি লোয়েতে এখন দিয়ে দিয়েছি, যেহেতু ঘিটা হয়ে গেছে। বেশি হাইয়ে যদি ফ্লেমটা দিয়ে দিই গ্যাসের ফ্লেমটা, তাতে কি হবে, ঘিটা পুড়ে যাবে। সিমুইগুলো ভাজা হয়ে গেছে, আর বেশি ভাজবো না এর থেকে। গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি। আর আমি এখানে নিয়েছি খোয়া ক্ষীর। এই খোয়া ক্ষীর আমি কিন্তু গ্রেড করে রেখে দিলাম। এটা খোয়া ক্ষীর গ্রেড করে রাখা আছে, এটা হচ্ছে খোয়া ক্ষীর। এরপর সিমুইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি চিনি, মানে শক্কর। যেহেতু এই বাটির 2 বাটি সিমুই নেওয়া আছে, সেজন্য হাফ বাটি থেকে 1 বাটি সিমুই, 2 বাটি সিমুইয়ে কিন্তু 1 বাটি চিনি দিয়ে দিচ্ছি।
এরপর দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুটস যেগুলো ভেজে রেখে দিয়েছিলাম, সিমের মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো এই বাটি মাপ করে লিকুইড দুধ রেখে দিয়েছি। যে বাটিতে ঘিয়ের মধ্যে ড্রাই ফ্রুটস গুলো ভেজে রেখে দিয়েছিলাম সেই বাটিতেই দুধটা নিয়ে নিলাম, মাপ করে দিচ্ছি। এখন বাকিটা রইলো। ধিমে আছে আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। এরপর ঢাকাটা খুলে দিচ্ছি। 2 থেকে 3 মিনিট মতো রাখলাম ঢাকা দিয়ে। একটা পিঠ দেখি এবার। আর একবার উল্টে দিচ্ছি, দিয়ে এবার ঢাকা দিয়ে দিলাম। আর একবার খুলে দেখি কেমন আছে, কি হয়েছে। যেহেতু চিনি দেওয়া আছে, চিনি থেকেও একটা রস বেরোয়, তো সেই জন্য দুধটা একবারে বেশি করে দেবেন না। যেহেতু ঝরঝরে সিমুইয়ের দুধ পোলাও, তো দুধটা কিন্তু বুঝে বুঝে অ্যাড করতে হবে সিমুইয়ের সাথে। আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি। আরও একটু দুধ লাগবে, এই দুধটা পুরোটাই লেগে যাবে। তাহলে 2 বাটি এই মাপের 2 বাটি সিমুইয়ের জন্য কিন্তু এই 1 বাটি দুধ লেগে যাচ্ছে। এর মধ্যে দিয়ে দেবো খোয়া ক্ষীর, গ্রেট করে রাখা আছে, কিছুটা পরিমাণ খোয়া ক্ষীর দিয়ে দিচ্ছি। চটপটের রেসিপি, খেতেও কিন্তু অসাধারণ হবে, ভীষণ টেস্টি হয়। এরপর ডিমে আছে, এটা সিমুইটা হবে, ঢাকা দিয়ে দিলাম। আবার একবার ঢাকাটা খুলে দেখি, নেড়ে চেড়ে দিই। লো ফ্লেমেতে কিন্তু ঢাকা দিয়ে দুধটা দেওয়ার পর লো ফ্লেমেতেই করবেন, আর ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট রাখবেন। তাতেই কিন্তু এই সিমুইও কিন্তু বয়েল হয়ে যাবে, অথচ ঝরঝরে কিন্তু সিমুইয়ের দুধ পোলাও রেসিপিও কমপ্লিট হয়ে যাবে। 2 বাটি সিমুই ছিল, 1 বাটির একটু বেশি দুধটা লাগছে। দুধটা আমার জাল দিয়ে ফুটিয়ে গাঢ় করা আছে। ঢাকাটা খুলে দেখি। ঢাকা দিয়ে দুধটা যখনই দেবেন অল্প অল্প করে দেবেন, আর ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট রাখবেন, তাতে ওর মধ্যেই কিন্তু বয়েল হয়ে যাবে। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম, 5 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ঢাকাটা খুলে দেখি কি অবস্থায় আছে। দেখুন, সিমুইটা যত ঠান্ডা হবে তত কিন্তু এটা ঝরঝরে হয়ে যাবে। এটা এখন যেটা দেখছেন এটা কিন্তু পুরোটাই ঝরঝরে হয়ে যাবে। এখনো ঠান্ডা করতে সময় নেবে একটু। আমার সিমুইয়ের দুধ পোলাও কিন্তু রেডি হয়ে গেছে এবং সার্ভ করে দিয়েছি। আর একটু ওপরে খোয়া ক্ষীর যে গ্রেট করে রেখেছিলাম, সেই খোয়া ক্ষীর আমি এই সিমুইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। কেমন হয়েছে দেখুন। সিমুইয়ের দুধ পোলাও রেসিপি আমার কমপ্লিট হয়ে গেছে।
খেতেও টেস্টি হয়, অসাধারণ হয় খেতে। বাড়িতে আপনারা এইভাবে তৈরি করবেন আর ঝরঝরেও হবে, অথচ সেদ্ধ হয়ে যাবে। যত ঠান্ডা হবে তত ঝরঝরে হবে। সিমুয়ের দুধ পোলাও রেসিপি কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে, ডেকোরেশন করে দিয়েছি। তো এবার তো খেয়ে দেখার পালা, কেমন হয়েছে দেখুন। যত ঠান্ডা হবে তত কিন্তু ঝরঝরে হয়ে যাবে। এখন যেটা দেখছেন যে একটু মাখো মাখো গায়ে গায়ে লেগে যাচ্ছে, এটা কিন্তু যত ঠান্ডা হবে ততই কিন্তু ঝরঝরে হয়ে যাবে সিমুয়ের দুধ পোলাও রেসিপি। খেতেও টেস্টি, 5 মিনিটের রেসিপি। আর আগেই তো বললাম বাসন্তী পূজা, অন্নপূর্ণা পূজা আসছে, তার জন্য মিষ্টি রেসিপি এটা তো আনতেই হয়। এবার তো খেয়ে টেস্ট করার পালা। একটু নিয়েছি, সুপার হয়েছে, গলে যাবে না সিমুইটা, অথচ নরম হবে আর একটু ক্রিস্পি, বেশ সুন্দর একটা। এটা বলে বোঝাতে পারবো না, যতক্ষণ না আপনারা এটা ট্রাই করবেন, করে বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন, ততক্ষণ এটা বলে বোঝাতে পারবো না যে এত সুন্দর হয়েছে। যে সিমুইয়ের দুধ পোলাও যে এইভাবে তৈরি করা যায়, চটজলদি তৈরি করা যায়, আপনারা প্লিজ বাড়িতে তৈরি করুন, করে খেয়ে তারপর নিজেরাই বুঝতে পারবেন যে কত সুন্দর হয়। সামান্য উপকরণ দিয়েই কিন্তু এই সিমুইয়ের দুধ পোলাও রেসিপি তৈরি হয়ে যাচ্ছে। একটা ঘিয়ের স্মেল, তার সঙ্গে তো বাদাম এগুলো ভাজা আছে, কিশমিশ আছে। এরপর চিনি যেটা দিয়েছি, মিষ্টি আপনারা যে যেমন খাবেন সেই মতোই দেবেন। তো আমি যে মাপটা দিয়েছি এটা কিন্তু একদম পারফেক্ট আছে, এটা সকলেই খেতে পারবে। এবার কেউ আরও হালকা খায়, হয়তো কেউ আরও ডিপ খায়, তারা নিজের নিজের মতো মিষ্টি দেবেন। তো আজকে এই অবধি, নমস্কার, থ্যাংক ইউ।